আলিয়ার সামনে গহনাকে অপমান করে তাকে চর মেরে দিল নকল আয়ুষ্মান। গহনায় গ্রাম্যমে কাহিনীর 180তম পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। এদিকে পিসিমণি সেই নকল আঙ্গুলটি হাতে নিয়ে বলে, এরকম আঙ্গুল আমাদের বাড়িতে আসলো কি করে? এই আঙ্গুলটি তো এ বাড়িতে আসার কথা নয়। তখন সেই নকল আঙ্গুলটা ড্রয়ারের মধ্যে রেখে দেয়। আর এদিকে আলিয়া আড়াল থেকে দেখতে শুরু করে, যে করে হোক এই নকল আঙ্গুলটি আমাকে আনতেই হবে। পিসিমণি যখন ঘর থেকে চলে যায় তখন আলিয়া চুপি চুপি পিসিমণির ঘরে চলে আসে। হঠাৎ করে পিসিমণির হাতে ধরা পড়ে যায় আলিয়া। আলিয়া তখন ভয় পেতে থাকে। পিসিমণি তখন বলে, কি ব্যাপার আলিয়া, তুমি আমার ঘরে কি করছো? কি খুঁজছো আমার ঘরে? তখনই আলিয়া আমতা আমতা শুরু করে দেয়। তখনই বলে, আমার মাথাটা ব্যথা করছে, আমি আপনার ঘরের মধ্যে এসেছিলাম ওষুধ নেওয়ার জন্য, আর কিচ্ছুই নয়। পিসিমণি তখন বলে ওঠে, কি এমন কাজ করেছো? মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে, দাঁড়াও আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। এদিকে পিসিমণি ওষুধ আনার জন্য আলমারি খুলতে শুরু করে। আর তখনই আবারও আলিয়া এই সুযোগ কাজে লাগিয়ে ড্রয়ার থেকে সে নকল আঙ্গুলটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই সে আঙ্গুলটি আর নিজের করে নিতে পারলো না। পিসিমণি সেখানে চলে এসে বলে, এই নাও ওষুধ, এই ওষুধ দুটো সকালে খেয়ে নিবে, রাতে খেয়ে নিবে, একেবারে আবার খেতে যেও না, তাহলে হিতে বিপরীত হতে পারে। এই বলে তখন আলিয়াকে ওষুধ দিয়ে সেখান থেকে বের করে দেয়। আলিয়া তখন মনে মনে বলে, এই আঙ্গুলটা তো আমাকে নিতেই হবে, তা না হলে আয়ুষ্মান তো ধরা পড়ে যাবে। কি করে নিব এই আঙ্গুলটি আমি কিছুই বুঝতে পারছি না। এখন কোনোভাবে যদি নকল আয়ুষ্মানের আঙ্গুল সকলে দেখে ফেলে, সকলে সন্দেহ করবে এটা আসল আয়ুষ্মান নয়। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এই বলি তখন আলিয়া চিন্তার মধ্যে পড়ে যায়। এদিকে গহনা সে নকল আয়ুষ্মানের অপমান সহ্য করতে না পেরে এক সাইডে এসে সিন্দুকের পাশে বসে থাকে আর বারবার তখন আয়ুষ্মানের কথা মনে করতে থাকে। ডাক্তারবাবু কেন এরকমটা হয়ে গেল? আমার মনে হচ্ছে এটা আসল ডাক্তারবাবু নয়, নিশ্চয় নকল ডাক্তারবাবু। কিন্তু ডাক্তারবাবু কোথায় চলে গেল? হঠাৎ করে সিন্দুকের ভিতর থেকে একটু আওয়াজ শুনতে পায় গহনা, আর তখনই উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে সেই সিন্দুকটা খোলার চেষ্টা করে। সেই মুহূর্তে সেখানে নকল আয়ুষ্মান এবং আলিয়া চলে আসে। তারা দুজনেই ভয় পেতে থাকে। যখনই গহনা সেই সিন্দুকটি খুলতে যাবে, ঠিক সেই মুহূর্তে আলিয়া এবং নকল আয়ুষ্মান সেখানে দৌড়াতে দৌড়াতে এসে গহনাকে আটকে দেয়। তখনই গহনাকে বলে, কি করছো গহনা? এটা কেন খুলছো? এটা তো একটা সিন্দুক, অনেক পুরনো জিনিসপত্র রয়েছে এখানে। গহনা তখন বলে, এখানে একটা আওয়াজ পেয়েছিলাম, কে যেন নড়াচড়া করছে, সেজন্য আমি একটু খুলে দেখতে চেয়েছিলাম, আর কিচ্ছুই নয়। তখনই আবার নকল আয়ুষ্মান এবং আলিয়া বলে, এখানে আবার মানুষ থাকবে কি করে? এখানে কিচ্ছু নেই, এখানে অনেক পুরনো জিনিসপত্র রয়েছে, এটা খোলার কোনো দরকার নেই, এটা আমি লোকজনদেরকে বলে অন্য ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এদিকে তখনই আবার গহনা বলে ওঠে, এটা দেখলে কি এমন হয়ে যাবে, একবার দেখি না কি আছে এর মধ্যে। গহনা তখন কারো কোনো কথা না শুনে সেই সিন্দুকটা খোলার সিদ্ধান্ত নেয়, সিন্দুকটি খুলে ফেলে। আর এদিকে আলিয়া বড় বড় চোখ করে তাকিয়ে থাকে নকল আয়ুষ্মানের দিকে। নকল আয়ুষ্মান আগে থেকে এটা জানতো, এর আগে অনেক কাপড় চোপড় দিয়ে আসল আয়ুষ্মানকে ঢেকে রেখেছে। গহনা খুলেই দেখতে পায় সেখানে কেউ নেই, বরং অনেক পুরনো কাপড় চোপড়গুলো রয়েছে, সেখানে কোনো ব্যক্তিই নেই। আসলে কাপড় দিয়ে ঢাকা ছিল আসল আয়ুষ্মান। আর তখনই তৎক্ষণাৎ সেই নকল আয়ুষ্মান ঢাকনাটি বন্ধ করে দেয়। তখনই রেগে যায় গহনার উপর। আয়ুষ্মান তখন গহনাকে বলে, আমার কথাটা বিশ্বাস হলো তো? এখানে কেউ নেই, আমার কথা একবার বিশ্বাস করো না। এই বলে তখন গহনাকে চর মেরে দেয় আয়ুষ্মান।